নমস্কার সবাইকে, আবারও স্বাগতম আমার এবং আপনার চ্যানেল পেজ বঙ্গ এসএলএ। আমি আপনাদের দেবাশিস নিয়ে চলে এসেছি আজকেরও অসাধারণ এক রান্না। তো মাংস, তাও আবার নিরামিষ, সেটা আবার হয় নাকি? হ্যাঁ, সেই রকম একটা রান্না নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। রান্নাটা নতুন না, অনেক পুরনো সাবেকি রান্না। অ্যাকচুয়ালি কি হয়, যারা বিভিন্ন গুরুদেবের দীক্ষা নিয়ে রাখেন, অনেক দীক্ষাতেই বলা আছে যে পেঁয়াজ রসুন ইউজ করতে পারবেন না, বা আমরা যে মায়ের প্রসাদে যে রান্না দিয়ে থাকি বা যে মাংস দিয়ে থাকি বা মুরগির মাংস, সেক্ষেত্রে আমরা পেঁয়াজ রসুন ইউজ করতে পারি না। সেক্ষেত্রে সে রান্নাটা কিভাবে সুস্বাদু হয়ে উঠবে, কিভাবে পেঁয়াজ রসুন ছাড়া আমরা রান্নাটাকে সুস্বাদু করে দেব। আমরা তো সাধারণত পেঁয়াজ রসুন দিয়েই সুস্বাদু মাংসের রেসিপি সবাই সামনে রিপ্রেজেন্ট করেছি। তো আজকের আর একটা নতুন চ্যালেঞ্জ আমার এবং আপনাদের সবাই, কারণ আমি বানাবো, আপনারা বাড়িতে বানিয়ে টেস্ট করে অবশ্যই জানাবেন। সুতরাং চ্যালেঞ্জটা শুধু আমার না, আমার এবং আপনার সবাই। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি, নিরামিষ মাংস। তো আমাদের নিরামিষ মাটনের জন্য কড়াই চড়িয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমরা সর্ষের তেল নিয়ে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া বেরাচ্ছে। এবারে তেলের মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেব গ্রেভির কালারটা খুব সুন্দর আসার জন্য। তারপরে তেজপাতা আর গোটা ছোট এলাচ, এই দুটো ফোড়ন দিয়ে দেব। দিয়ে এর মধ্যে আমরা আদা পেস্টের ইউজ করব। একটু নাড়াচাড়া করে দেব যতক্ষণ না এর অফ স্মেলটা চলে যায়। যখন অফ স্মেলটা চলে যাবে তখন আমরা এর মধ্যে পেস্টের ইউজটা করে নেব আমরা। এবারে আমরা এটাকে আস্তে আস্তে কষতে শুরু করব। এবারে কি করব, এবারে আমরা এর মধ্যে নুনটাকে দিয়ে নেব। পরিমাণ মতো নুন, যে পরিমাণের নুন লাগবে এই রেসিপিতে সেই নুনটা আমরা এর মধ্যে দিয়ে নেব। দিয়ে এর মধ্যে দেব আমরা হলুদ। ঝালটাকে ব্যালেন্স করার জন্য দেব লঙ্কার গুঁড়ো। দিয়ে সব উপকরণ আমরা একটু কষিয়ে নেব। কষে নিয়ে আমরা এর মধ্যে মাটনটাকে দিয়ে নেব। আমি রেওয়াজি খাসি নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি কি হয়, রেওয়াজি খাসির স্বাদটা অসাধারণ হয়। যত ফ্যাটটা আমরা ভাজতে থাকি, কষতে থাকি, ফ্যাটটা যত গলে মাটনের অ্যারোমা, গন্ধ অসাধারণ বেরায়। সুতরাং যদি আপনার ফ্যাটে প্রবলেম থাকে, মানে আপনার কোনো সুগার বা হাই প্রেশার থাকে, সেক্ষেত্রে আপনি ফ্যাট ছাড়া মাটন নিয়ে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। অভিজিৎ দা আমারই এক অফিস কলিগ, অনেক দিন ধরে এই রেসিপিটার জন্য আমাকে বলছে, প্রায় আপনার 6 মাস ধরে, 6 মাস তো হবেই। তো আলটিমেট অভিজিৎ দা, তোমার জন্য রেসিপিটা আজকে আমি বানালাম। শুধু তোমার জন্য না, আমার চ্যানেল ও পেজের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারদের জন্য এই রেসিপিটা আমি বানালাম। দেখুন এখনো কিন্তু কাশ্মীরি চিলি এই রান্নায় আমি ইউজ করিনি। কেন ইউজ করিনি, এই রান্নাটা একটু কষে গেলে আমরা এর মধ্যে দইয়ের ইউজ করব, দই দেব। দই দেওয়ার পরে এই রেসিপি, এই কালারটা, এর কালারটা একটু ফেড হয়ে যাবে, সেই সময় আমরা ইউজ করব কাশ্মীরি চিলি। ঠিক আছে, দেখুন প্রায় 10-15 মিনিট মতো কষা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমরা অ্যাড করব দই। দেখুন দইটা ইউজ করার পরে দুটো জিনিস আপনার হবে, গ্রেভির স্ট্রাকচারটা ফেটে যাবে, মানে গ্রেভিটা ফেটে যাবে, একটু ফাটা 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 লাগবে, তাতে কোনো অসুবিধা নেই। কিছুক্ষণ কষার পরে দইটা আবার গ্রেভির সাথে মিশে যাবে। আর একটা জিনিস, গ্রেভির কালারটা একটু ফেড দেখাবে। এই ক্ষেত্রে এই সময় আমরা কাশ্মীরি চিলি ইউজ করব কালারের জন্য এই গ্রেভিতে। এবার আমরা কি করব, এবারে আমরা ইউজ করব কাশ্মীরি চিলি। এর মধ্যে কাশ্মীরি চিলি দিয়ে দেব। এবারে এটা আরো কিছুক্ষণ আমরা ভুনে নেব। দেখুন কাশ্মীরি চিলি দেওয়ায় এর কালারটা কি সুন্দর এসছে। আর একটা জিনিস একদমই মাথায় রাখবেন, আমার প্রত্যেকটা রেসিপির ইনগ্রেডিয়েন্টস কি কি আমি ইউজ করছি সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকি। এই কারণে দিয়ে থাকি যাতে আপনারা বানানোর সময় কোনো অসুবিধা না হয়। কারণ রান্না করার সময় অনেক সময় কি কি দিলাম বা
কতটা কোয়ান্টিটি দিলাম সেটা আমি বলতে ভুলে যাই। সেক্ষেত্রে যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়, এক ব্যাচে আমি কতটা বানাচ্ছি, তার জন্য কি কি উপকরণ লাগছে সেইটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং আপনারা চাইলে সেইটা পোর্শন হিসাবে মানে যতটা আপনারা বানাবেন সেই মাপে নিয়ে নেবেন। আর একটা জিনিস, আমি যে ঝালটা ইউজ করছি সেটা আমি যতটা খাই। যদি আপনার মনে হয় আপনি ঝাল কম বা বেশি খাবেন, সেক্ষেত্রে সেরকম আপনি ঝাল নিয়ে নেবেন। দেখুন, অনেকে কি করে মাটনের মধ্যে, ভেজের মধ্যে বা মাটন কষার মধ্যে, আগেও বলেছি যে ধনে জিরে গুঁড়ো দেয়। আমি তো সেভাবে ইউজ করি না। এই কারণে ইউজ করি না, মাটনের নিজস্ব গন্ধটা, মাটনের নিজস্ব গন্ধ যেটা অপূর্ব এক কথায়, সেই গন্ধটা যাতে খুব সুন্দর থাকে। তো আমি ভেজ মাটনেও আমি সেভাবে ধনে জিরে গুঁড়ো ইউজ করলাম না। এটা একদমই মাথায় রাখবেন, যাতে মাটনের গন্ধটা কোনোভাবে কমে না যায়। একদম যখন শেষ হবে আমার রান্নাটা, তখন দেখবেন মাটনের কালারটা কি অসাধারণ লেভেলের এসছে। যতক্ষণ না আপনারা বানাবেন ততক্ষণ একেবারেই বুঝতে পারবেন না ভেজ মাটনের স্বাদটা কিরকম। দেখুন, মাটন তেল ছেড়ে দিয়েছে। এবারে আমরা এর মধ্যে কি করব, 1 থেকে 1.5 কাপ মতো জল ঢেলে দেবো, যাতে মাটনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হতে পারে। এবারে আমরা কি করব, এটাকে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব, যতক্ষণ না ফুটে ওঠে। যখন ফুটে উঠবে আমরা একটা ঢাকনা চাপা দিয়ে দেব। এটা ফুটে উঠেছে, একটা ঢাকনা চাপা দিয়ে দেব, দিয়ে এর ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেম করে দেব। আস্তে 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 এটা কুক হবে। মাঝে মধ্যে আমরা কি করব, এই ঢাকনাটা খুলে নেড়ে নেব এবং ফেরত আসবো বয়েল হওয়ার পরে। প্রায় 1-1.5 ঘন্টা মতো আস্তে 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 লো ফ্লেমে আমি এটাকে সেদ্ধ করেছি। তো দেখবো কি সিচুয়েশনে আছে। আর মাঝে মধ্যে এটাকে আমরা নেড়ে দিয়েছি। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে, ভেঙে যাচ্ছে। দেখুন কালার কি সুন্দর এসছে। আর গন্ধটা আমি এখন কিছু বলবো না, যতক্ষণ না আপনি বাড়িতে বানাবেন এই মাটন, এর গন্ধটা আপনি বুঝতে পারবেন না। লাস্ট ফিনিশিং, এর মধ্যে আমি অল্প একটু চিনি দেবো, সুগার। এটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। চিনিটা কি করবে, নিরামিষ মাটন তো চিনিটা অন্য টেস্ট গুলোকে ব্যালেন্স করবে। আর দেব এই রেসিপির সিগনেচার মশলা। যখন আপনি কোনো নিরামিষ আইটেম রান্না করবেন মাটনের, বেসিক্যালি মাটন বা চিকেনের, তখন যদি এই মশলাটা দেন, এই মশলাটা হচ্ছে লং এবং দারচিনি, লবঙ্গ এবং দারচিনি বাটা, যা এই রান্নার স্বাদটাকে অনেক অংশে বাড়িয়ে দেবে। আর দিয়ে দেব অল্প একটু ঘি, যেহেতু নিরামিষ মাটন একটু ঘি হলে না স্বাদটা খুব সুন্দর হয়। আমি বেসিক্যালি মটন বা নন ভেজে ঘি দিই না, দেওয়ার পক্ষপাতী একদমই না, আপনারা সবাই জানেন। উল্টো পাল্টা মশলা, অতিরিক্ত মশলা আমি একদমই দিই না, কিন্তু নিরামিষ মাটন একটু ঘি না হলে স্বাদটা সেরকম হবে না। দেখুন গ্রেভি, যেহেতু আমাদের রেওয়াজি মাটন সেই কারণে তেলটা বেরিয়েছে। আর তেলটাও দিয়েছি একটু বেশি, যেহেতু নিরামিষ লাস্টে ঘি দিয়েছি সেই কারণে তেলটা বেশি। আপনি চাইলে তেল কম দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন কালার, দেখুন থিকনেস, দেখুন গ্রেভির স্ট্রাকচার, অসাধারণ গন্ধ। পুরো কিচেনটা গন্ধে ভরে গেছে। এটাকে আমরা নামিয়ে নেব, প্লেটিং করে নেব। আচ্ছা, আপনাদের কি জানা আছে কাশ্মীরি মটন রোগান জোশ নিরামিষ ওখানকার পণ্ডিতদের রেসিপি? কাশ্মীরে যে পণ্ডিতরা থাকতেন তারাও কিন্তু মাংস খেতেন, নিরামিষ মাংস। তাদের বেঁচে থাকার জন্য মাংসের প্রয়োজন হয়ে পড়তো বা ননভেজের প্রয়োজন হতো, কিন্তু তারা যেহেতু ভগবানের পুজো করতেন, তারা কিন্তু পেঁয়াজ রসুন খেতেন না। তো এই রেসিপিটাও দেখলেন আমি পেঁয়াজ রসুন ছাড়া কিভাবে সুস্বাদু এক রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার থেকে যারা আমার পেজের বা যারা আমার চ্যানেলের দর্শক বা মেম্বার, তারা সবাই খুব সহজে যদি বাড়িতে কোনোদিন নিরামিষ মাংস খাওয়ার ইচ্ছা হয়
বা বাড়িতে এমন কোনো গেস্ট চলে আসলো যার দীক্ষা নেওয়া আছে, সে বলছেন যে পেঁয়াজ রসুন ছাড়া মাংস তার বানিয়ে দেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনি কি করবেন, সহজেই আমার রেসিপিটা বানিয়ে নিতে পারেন। শুধু সেই জন্য কিন্তু নয়, আপনি এমনিও বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা। দেখবেন অসাধারণ এক স্বাদের রেসিপি। অবশ্যই জানাতে ভুলবেন না এই রেসিপিটা আপনাদের বানিয়ে কেমন লাগলো। চলুন তাহলে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, বঙ্গ এসে দেখা হবে পরবর্তী একটা খুব সুন্দর রেসিপিতে। থ্যাংক ইউ।